এক অজপাড়া গ্রামে রামেশ নামের এক গরিব কৃষক তার পরিবার নিয়ে বাস করত। প্রতিদিন খেটে খেয়ে দিন কাটত তাদের। আহা, জমি শুকিয়ে কাঠ হয়ে গেছে, কিছুই ফলছে না। এভাবে আর কতদিন চলবে রামেশ? ছেলে রাজুর ভবিষ্যৎ কি হবে? বাবা, আমি শুনেছি গ্রামের ওই বাগানে গেলে নাকি প্রচুর ফলমূল পাওয়া যায়। চুপ! ওই জায়গার নাম নিও না, ওটা অভিশপ্ত। রামেশ ছেলের কথা শুনে সে সিদ্ধান্ত নিল সে বাগান থেকে ফলমূল নিয়ে আসবে। রামেশ রাজুকে নিয়ে বাগানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রামেশ আর রাজু পথে যেতে যেতে গ্রামবাসীদের মুখে বাগান সম্বন্ধে অনেক কিছু জানতে পারল। ওই বাগানটা তো একসময় জমিদারের ছিল, রাতারাতি সব শুকিয়ে যায়। শুনেছি জমিদারের মেয়ে চন্দ্রাবতীর মৃত্যু সেখানেই হয়েছিল। অভিশাপ টুসাপ কিছু নয়, জমিটা একদিন আমার দখলে আসবেই। এই সব কথা শুনতে পেয়ে ওই বাগানের পুরনো মালি গোপালদা এসে বলল, বাগান নিয়ে খেলো না, চন্দ্রাবতীর আত্মা এখনো ঘুরে বেড়ায়, তার অভিশাপেই বাগান অনুর্বর। সব কথা শোনার পরেও রামেশ আর রাজু সেই বাগানে গেল। অন্ধকার, ঝিঝি পোকার ডাক। যদি এখান থেকে কিছু ফল সংগ্রহ করি তবে সংসার বাঁচবে। হঠাৎ ঝড়ো হাওয়া বইতে থাকে, বাগান ভৌতিক আলোয় ভেসে ওঠে। কে সাহস করেছে আমার বাগানে প্রবেশ করতে? আমি শুধু পরিবারের জন্য খাবার চাই। আমার মৃত্যু অন্যায় ছিল, আমাকে হত্যা করেছিল লোভীরা, তাই এই বাগান অভিশপ্ত। দিদি, তুমি যদি সত্যিই নির্দোষ হও তবে অভিশাপ ভেঙে দাও, আমরা তোমাকে শান্তি দেব। রাজুর কথা শুনে চন্দ্রাবতী অদৃশ্য হয়ে গেল। পরের দিন অভিশাপ ভাঙার জন্য পণ্ডিত ঠাকুর, গোপালদা আর রামেশ ও তার পরিবারের সবাইকে নিয়ে বাগানে গেল। আত্মাকে মুক্তি দিতে হলে তার অপূর্ণ ইচ্ছা পূরণ করতে হবে। চন্দ্রাবতী জীবিত থাকতে চেয়েছিল গ্রামে একটি পাঠশালা গড়তে। আমি জমি চাষ করব, ফসলের লাভ দিয়ে সেই পাঠশালা গড়ব। সবাই মিলে বাগানে প্রদীপ জ্বালাচ্ছে। চন্দ্রাবতী আত্মা আবার প্রকাশ পায়। আমার ইচ্ছা পূরণ করবে, তবে অভিশাপ ভাঙবে। আলো ছড়িয়ে পড়ে, গাছগুলো সবুজ হয়ে যায়, পাখির ডাক শোনা যায়। দেখো, বাগান আবার জীবিত হলো। তোমাদের সততা ও সাহসে আমি মুক্তি পেলাম। ভালো থেকো। এক বছর পর বাগানের পাশে পাঠশালা, বাচ্চারা পড়ছে। রামেশ, বাবা, দিদির আত্মা এখন নিশ্চয়ই শান্তি পেয়েছে। হ্যাঁ, অভিশাপ নয়, সাহস, সততা আর মানুষের কল্যাণই জীবনকে আলোকিত করে। এইভাবেই অভিশপ্ত বাগান একদিন হয়ে উঠল গ্রামের আলোর দিশা। লোভের বদলে মানবতা জিতল।